কালে থাকিবে নবী গো আমারি শিয়রে আমার মৌতের নিদান কালে থাকিবেন নবী গো আমারি শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করায়া কাফন পরায়া রাখিবে যখন কবরে শোয়ায়া লয় গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আমাদের জন্য যে উপটুকুন এনেছেন, এই উপটুকুনকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এখন আমরা নিজেকে ইমানদার দাবি করি, ইমানের মাপকাঠিতে কতটুকু ইমানের দাবিদার হতে পারলাম? আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ, যে তুমি কি চিন্তা করেছো তোমাকে এমনি জান্নাত দিয়ে দিব? বরং আমি তোমাকে পরীক্ষা করব, তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, বন্দেগীর জন্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলেন, আল্লাযী ইসমে মাউসুল, তিনি সেই সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে কারা কারা নেক আমল করি, কোন সুবহানাল্লাহ। মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করেছেন, আগে আল্লাহ মৃত্যুর কথা বলছেন। কেন বললেন? যাতে করে মানুষ মৃত্যুর কথাকে বেশি স্মরণ করে। একজন মানুষ যত সফল হোক না কেন, যতই প্রতিষ্ঠিত হোক না কেন, মৃত্যু থেকে বাঁচার